রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত ৬টি কমিশন ১ অক্টোবর থেকে কাজ শুরু করবে, ৩ মাসের মধ্যে রিপোর্ট জমা দিবে। এক্ষেত্রে গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ছাড়া অন্য সব দল এবং সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনা করা হবে। কমিশনের প্রধানের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে একথা জানান আইন উপদেষ্টা। একই সঙ্গে তিনি জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরুর পর শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মব জাস্টিস বা গণপিটুনির নামে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড সহ্য করা হবে না। এর আগে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় উপদেষ্টা পরিষদের সভায়। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাস পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে গত ১১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ৬টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানের নাম ঘোষণা করেন। তার ঠিক এক সপ্তাহের মাথায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ৬ কমিশনের প্রধানের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে উপস্থিত ছিলেন কয়েকজন উপদেষ্টাও। ১ ঘণ্টারও বেশি সময়ের আলোচনার পর সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিশনগুলো পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর ১ অক্টোবর থেকে পরবর্তী ৩ মাসের মধ্যে তাদের প্রতিবেদন তৈরি করবে। এক্ষেত্রে আলোচনা করবে সব অংশীজনের সাথেও। যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদের সাথে কোনো আলোচনা হবে না। তাদের বাদে সমাজে যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে, রাজনৈতিক দল আছে, তারপর আপনার সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন, আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন, প্রত্যেকটা সেক্টরের সাথে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে। প্রাথমিকভাবে এই ৬টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। এর পরবর্তীতে আরও অনেকগুলো সংস্কার কমিশনের প্রস্তাবনা আমাদের অলরেডি আছে টেবিলে। এক প্রশ্নের উত্তরে আসিফ নজরুল জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলেই চুক্তি অনুযায়ী ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা গঠিত হয়ে গেছে, প্রসিকিউশন টিম গঠিত হয়ে গেছে, আদালত পুনর্গঠনের চিন্তা চলছে। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো। সম্প্রতি জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে দুজনের মৃত্যু প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সব অন্যায়ের বিচার হবে। আমরা এই ধরনের ঘটনার এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব। আমরা বাংলাদেশে ক্লিয়ারলি বলতে চাই, এখানে কোনো রকম মব জাস্টিস, কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। এগুলি যদি ঘটে, আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি, আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে, আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির তদন্ত এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার পর নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ২০২৪-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী সাংবিধানিক সংকট মোকাবেলায় সর্বস্তরের জনগণের ঐকান্তিক ইচ্ছা ও পরম অভিপ্রায়ের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতার প্রতিনিধিদের প্রস্তাবের ভিত্তিতে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা ২০২৪-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আরে সপ্তাহ একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিচার কত বেশি এমন পাড়া দিব না, গুরু গুরু ভিতরতে সব বাইরে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাইড আই এম ডিভোর্স না দিছি আপনারা কি হোগারে কালিয়া বল আমরা সালাম আলাইকুম। তুমি আমারে আম্মা ডাকলা কেন? মামু তুমি গদ্দাল মাইয়া রে, কোনোদিন স্বামীর মুখ দেখাও না। আমি আপনারে আমি দেখে নিব। হাতে লাগে বেতারে ছাইরা দশ
এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।